সে কিন্তু বারে ড্যান্স করতো, সেখান থেকে তার সাথে পরিচয় হয়। 100% তালাক দেবো, কারণ যেই লুমিয়ে মনে করেন আমার বিনা হুকুমে পরপুরুষে চলাফেরা করে তার সাথে সম্পর্ক করা যাবে না। দেখেন বাবা যেদিন মারা যায় সেই দিন করে কি তার স্টুডিও দেখবে নাচের ভিডিও, শুটিংয়ের ভিডিও ছাড়ে রাখছিল। একটা বিষয় হয়তো অনেকে জানেন না, আজকে ক্লিয়ার করি বিষয়টা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আমাদের প্রথম স্ত্রী ছিল সুমি, আপনার সবাই জানেন। এর আগে মারধর করে আমি থানায় তখন জেল খাটি। জেল খাটার পরে সুমির সাথে কিন্তু আমার কোনো সম্পর্ক, সুমি সবার সাথে আর কোনো সম্পর্ক থাকে না। জেল থেকে বাড়া কিছুদিন পরে সুমির সাথে সে অন্য জায়গা, সে কিন্তু একটা বিয়ে করে। আপনার সবাই জানেন আমার হয়তো প্রথম স্ত্রী আছে, কিন্তু আমার প্রথম স্ত্রী কিন্তু নাই। এবং আমার মা বাবা এবং আমার সন্তানরা অনেক চেষ্টা করছে তাকে ফেরানো, সে কিন্তু আসেনি। তো অনেকে বলতে তুমি হলে যে প্রথম স্ত্রীর কাছে ফিরে দাও, কিন্তু আমার প্রথম স্ত্রী কিন্তু নাই। আপনারা সবাই হয়তো অনেকে জানেন না বিষয়টা, এই জন্য আজকে ক্লিয়ার করতেছি। দ্বিতীয় স্ত্রী মনে করেন নুসরাত মনে যখন ছিল, আপনি যেমন নুসরাত মনে করেন সে করলে কি আরেকজনের সাথে কিন্তু সে চলে যাওয়ার পড়লো। সে যাওয়ার তুমি কী করলো, হিরো আলম চরিত্র খারাপ। তো প্রতিটা লোকে হিরো আলম চরিত্র খারাপের কথা বললো। তা চরিত্র মনে করে হিরো আলম কোন জায়গায় খারাপ বলে আপনারা ধরছেন। যেমন রিয়া বলতেছে কি আপনি একটা বিষয় আমি বলবো না, সাক্ষী প্রমাণ সহকারে। রিয়া কী বলবি, আলমের চরিত্র খারাপ। তারপরে হলে মনে করেন সে হলে যে আরও একটা বিয়ে করছে, পর পুরুষ করে ইয়ে করছে, এগুলো আপনি অভিযোগ দেখে বিয়ে করলে বিয়ে সাক্ষী প্রমাণ দেখাতে বলবে। রিয়াদুল বলে কোনো মেয়ের সাথে আমি পরে কে করি, সে সব মেয়ে সাক্ষী প্রমাণ দেখাতে বলবেন। তাহলে তখন সে বলে না, হ্যাঁ হিরোল ভাই দেখেন বিয়ে করতে কাগজ দেখেন, এই যে মেয়ে এই মেয়ে তখন দেখাতে পারে। যে কোনো ছেলে মেয়ে কি আমার পরিবারের পাশে কেউ পাশে দাঁড়ায়, সে বলবে সে তার বউ। তো আমার কথা যে সমস্ত কথাগুলো বলছে রিয়া মনে যে মনে করি সে কিন্তু বারে ড্যান্স করতো, সেখান থেকে তার সাথে পরিচয় হয়। সেখান থেকে তাকে নিয়ে আসে আমি 3 সিনেমাকে নাইটকে নিয়ে আসে আমার ঘরে ছান দিই। যখন যেহেতু আমার পরিবারে কেউ নেই, যখনই আমার স্বামী এখন আছে। বয়কট মানে কি জানেন, করছে আপনি করছে সে বয়কট নাকি, বয়কট মানে বুঝি না। বয়কট মানে তাকে আর মনে আমার জীবন থেকে সালাম টাকা নিলাম না, খালি আমাকে তালাক, আমি ঢাকাইতে গেলে তার সাথে তালাক দিয়ে দেবো। আমাকে তালাক দিয়ে ছাড়া রাখবে তার সাথে সম্পর্কে। কারণ যে মেয়ে বাবা হসপিটালে থাকাকালীন আমার অর্ডার ছাড়া পর পুরুষ নিয়ে করে থাকি, এবং সে কোরআন শরীফ হাতে তুলে বলছে জীবনে মদ খাবে না, বাড়ি যাবে না তার মেয়ে হতে। কয়েকদিন পরে আমাকে ক্যাথল এসে পারে গেছে, এই বিভিন্ন ছেলে নাচ গান করছে। আপনি ভিডিওগুলো দেখবেন। সে মনে করেন যে মেয়ে স্বামীর কথা না শুনে সে মনে করেন বারে যায়, নাচ গান করে, ভিডিও ক্যাসাল হলে সে অন্য পরপুরুষ করে লেগে, যে অন্য পরপুরুষের সাথে গান করে, তে তার সাথে এমন অনুমতি নিলে গান করতে হয়। সে আমার থেকে অনুমতি নিলে গান করছিল। ক্লিয়ার করলাম। রিয়া মুনি কালকে তো অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যে বানোয়ার। সে যদি কোরআন শরীফ হাটত করলে বলতে পারে যে সে তার বাবা মা, আমার বাবা হসপিটালে থাকালে সে আইসিতে ছিল, সে গেছিলো দেখা সেবা করছে, এবং মনে করেন সে মিউজিক ভিডিওগুলো করছে, সে আগেকার কথা বলছে, সে এইগুলো যে এখনকার হয় না হয়, সে কোনো ফিরতে হাত দিয়ে এই কথাগুলো প্রমাণ করে আপনাদের। আর আমি যদি কোনো মিথ্যে কথা বলে বলে আল্লাহ আমার জবান বন্ধ করে দেয়। 100% তালাক দেবো, কারণ যেই লুমিয়ে মনে করেন আমার বিনা হুকুমে পরপুরুষে চলাফেরা করে তার সাথে সম্পর্ক করা যাবে না। আমি এখন সিঙ্গেল বলতে পারেন, তার তালাক দেওয়ার পরে সিঙ্গেলে দেবো। আমার বাবা মা মনে করেন হলে যে মা 3 দেশ মনে করেন, তার মা বাবা তো মারা গেল, আর মা তো দেখার জন্য এবং ফ্যামিলিতে দেখার জন্য আমার 3 বাচ্চাকে দেখার জন্য তো একটা লোক দরকার যে কোনো পর্যায়ে। সে যে কোনো কারণ, যে মেয়ে আমার ছেলেকে মেয়ে এবং আমার মাকে ভালোবাসে সেইরকম মেয়ে বের করুন। পুরুষের জীবনে মেয়ে পাল্টায় কোন জায়গায় জানেন, হয়তো সেই সমস্যা এই কারণে আমার সমস্যা আমার পরিবারকে না দেখবি, সেই বউ দরকার নেই। আমি ইচ্ছে করলে আমার বউকে, কিন্তু আমার সাথে এতক্ষণ কোনো ক্যাসাল নাই, গণ্ডগোল নাই, মারাবে না, কোনো কিছু, স্বামী সব দিকে সুখী। কিন্তু একটা জিনিস কালে ওকে বয়কট করলাম একটা কারণে, সে আমার অসুস্থ বা চলাকালীন সে তার সেবা করেননি, হসপিটালে সে আসেনি। 2 নম্বর কথা এমন, এবং সে বাবা যে জায়গাত মনে করেন দেখেন বাবা যেদিন মারা যায় সেই দিন করে কি তার স্টুডিও দেখবে নাচের ভিডিও, শুটিংয়ের ভিডিও ছাড়ে রাখছিল। শুটিং করছে সেদিন সেই স্টুডিওতে আমার ভিডিও দিয়ে রাখছে। তাহলে এই বউ বাবার শোকের কথা না ভাবে সে মনে করেন নাচের ভিডিও করে, নাচের ভিডিও ছাড়ে। তাহলে এই আমি তাকে বয়কট কেন করলাম, যার ভিতরে মনুষ্যত্ব নেই, ওর কেউ সে কি মরবে না কোনো দিনে, তার কি বাবা মা নাই, সে আমার বাবা মা মারা গেলে কেমন হিসেবে সে ভিডিও ছাড়লো।